এই হচ্ছে শাহজাহানের দেওয়ানি খাস। পুরোটাই শ্বেত পাথর দিয়ে তৈরি করা। দেয়ালের কোথাও কোথাও এখনো নীল, সবুজ, লাল বিভিন্ন রঙের হালকা প্রলেপ পড়ে রয়েছে। এখান থেকেই রাজার নিজস্ব লোকেদের জন্য আলাপ আলোচনা, বিচার সভা পরিচালনা করা হতো। আর ঠিক তার সামনেই ছিল দেওয়ানি আম। একটা জিনিস লক্ষ্য করার, যে ওই বিল্ডিংয়ের পুরো সাদা অংশের মাথায় দুটো ছোট ছোট গম্বুজ মতো আছে, সেই দুটো এখনো লাল। আর নিচের জাফরি করা বারান্দা আর তার পিলার দুটো এখনো লাল। অর্থাৎ বলা হয় যে এই বিল্ডিংয়ের পুরোটাই সাদাই ছিল, পরবর্তীকালে ইংরেজরা এসে এটাকে লাল বানিয়ে দিয়েছে। আর এখানে দূরে কিছু চিমনি চিমনি দেখা যাচ্ছে। এইগুলো ব্রিটিশ পরবর্তীকালে মিলিটারি ক্যাম্প হিসাবে ব্যবহার করার সময় এই বিল্ডিংগুলো তৈরি করে। 47 সালে স্বাধীন হওয়ার পরে ভারতবর্ষ থেকে ইংরেজ বিদায় নিয়েছে। তারপরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়ে এটাই জনগণের জন্য খুলে দেওয়া হয়েছে। সেই সময় ইংরেজরাই নাম দিয়েছিল এটাকে রেড ফোর্ট। তার আগে এর লালকেল্লার নামটা, বাংলা যেটা অনুবাদটা মনে আছে, যে আশীর্বাদ ধন্য একটা মসজিদ। শাহজাহানের একটা বিখ্যাত লেখা কোথাও এখানে আছে, যে স্বর্গ যদি কোথাও থেকে থাকে সেটা এখানেই, সেটা এখানেই, সেটা এখানেই। সেইভাবেই এই যমুনা নদীর তীরে এই বহুমূল্য, প্রচুর খরচ করা একটা ইমারত দেশ পরিচালনা করার জন্য প্রতিস্থাপনা। যেটা এখানে লেখা আছে খানিকটা, নহর ই বিসিত or the canal of the paradise was an important feature of the fort in providing a continuous supply of water distributed through the gardens and interior and served like air conditioner। অর্থাৎ এইখানে গরমকালের সময় এই জায়গাটা অসহ্য গরম থাকতো, সেখানে এই প্রাকৃতিক জল ব্যবহার করে এখানে ফোয়ারার ব্যবস্থা করা হতো। অর্থাৎ ওয়াটার ইউজড ফর বেটার এনভায়রনমেন্ট। এটাকে বলে রংমহল।